উঠবে, এখান থেকে এইখানে হবে, ওটা এইখানে হবে, এখান থেকে উপরে উঠবে, এতটা উপরে উঠবে। আপনার 30 কেজি 40 কেজি পর্যন্ত হয় 2 বছর বয়স করলে, 2 বছর বয়স করলে। আজ যাচ্ছি মানকচুর ভিডিও করতে, আর এই যাত্রাপথটা যেন এক টুকরো সবুজের কবিতা। চারপাশে সবুজ ধানক্ষেত, মাথার উপরে নীল আকাশ, মাঝে মাঝে ডুবন্ত রোদের ঝলক। এমন দৃশ্য না দেখলে বোঝা যায় না প্রকৃতি কতটা প্রাণবন্ত। গ্রামের প্রকৃতি আসলে জীবনের আসল প্রশান্তি। চলুন এই প্রকৃতির মাঝেই পৌঁছে যাই মানকচুর বাগানে, আর জানি তার পুষ্টিগুণ আর চাষ পদ্ধতি। এটা মানকচু গাছ, মানকচু। এটা মানকচু গাছ। আচ্ছা, আপনার 1 বছরের ভিতরে 5-7 কেজি করে হবে একটা। এক একটা কি 5-7 কেজি করে? 5-7 কেজি করে হবে। এই যেটা আছে এটা থেকে লম্বা হবে? হ্যাঁ, আরো উপরে উঠবো। এই যেটা দেখতেছিলাম উপরে উঠবে, এখান থেকে এইখানে হবে, ওটা এইখানে হবে, এখান থেকে উপরে উঠবে, এতটা উপরে উঠবে। আপনার 30 কেজি 40 কেজি পর্যন্ত হয় 2 বছর বয়স করলে, 2 বছর বয়স করলে। আচ্ছা, আপনার 1 বছরে আপনার 4-5 কেজি পর্যন্ত পাওয়া যাবে। এটার নাম কি মানকচু? মানকচু। এটা কি চুলকায় নাকি? এটা এমনি কাঁচা খালি চুলকায়, রান্না করলে চুলকায় না। আচ্ছা আচ্ছা, রান্না খালি। এটা আপনার রক্ত পরিষ্কার করে। রোপণ প্রক্রিয়া কি, মানে কিভাবে আপনার রোপণ? এর রোপণ আপনার গাছের গোড়ার থেকে গায়ে হয়, বা এর উপর থেকে কেটে দিয়ে আপনার ওই তলার থেকে বোয়া নেওয়া যায়, তলার যে মোটাটা নেওয়া যায়, আচ্ছা, মোটাটা রোপণ করতে হয়। আচ্ছা। আবার এর সাইডের থেকে বোগ হয়, আপনার গাছ বেড়ে, কলার যেরকম গাছ বেড়ে এরকম বেড়ে। এই একটা কচু গাছের, মানকচু গাছের টোটাল খরচ বলেন আমার। একটা মানকচু গাছে মনে করেন 3 দিনে 30 টাকা। 30 টাকা? 30 টাকা, 30 থেকে 50 টাকা নেবে। আচ্ছা নিলে আপনার এইভাবে একটু সার টার দিতে হবে, টুকটাক সার খায় খুব কম। আচ্ছা, এইভাবে ধীরে ধীরে আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে। কত দিনের মধ্যে এটা উঠবে? 1 বছরের ভিতরে উঠবে এটা। 1 বছরের ভিতরে 5 কেজি পাওয়া যাবে। এক একটা কচুতে, মানকচুতে আপনার 1 বছরের ভিতরে 5 কেজি পাওয়া যাবে, 5 5 কেজি। কেজির মতো হয়ে যাবে। আর তারপরে আপনার 2 বছর রাখলে মনে করেন আপনি 10 কেজি পাবেন। 10 কেজি। আবার যদি আপনি আরো মনে করেন 1 বছর রাখেন, সেখন আপনার মনে করেন 15 কেজি 20 কেজি বলতে হবে। এটা হচ্ছে হলো আপনার ওই যে যতদিন রাখা যাবে ততদিন। হ্যাঁ হ্যাঁ, যতদিন রাখবেন ততদিন থাকবে। ও আস্তে আস্তে আপনার মোটা হাতি থাকবে আর উঁচু হাতি থাকবে। আপনার 2 হাত 3 হাত পর্যন্ত উঁচু হয়। এখানে কোনো মেডিসিন বা কোনো অন্য এমনি আপনার জৈব সার দেওয়া হয়, গোবর সার, এটা দেওয়া হয়, ফসফেট দেওয়া হয়। এতে এমনি ইউরিয়া খায় না, এতে ইউরিয়া খালি আপনার মারা যাবে, পচে যাবে। এটা ফসফেট দিতে হয় না? ফসফেট দিতে হয়। হ্যাঁ, দিলে মনে করেন আস্তে আস্তে ভারী হবে। এখন ছোট, এই একটা একটা পাতা হবে আপনার এরকম বড় বড়। এটা কেজি দরে বিক্রি? কেজি দরে বিক্রি। কেজি দরে বিক্রি আপনি কেজি দরে 50 টাকা কেজি মনে করেন। মানে আপনারা 50 টাকা কেজি দরে বিক্রি করতে পারেন? হ্যাঁ, 50 টাকা দরে। এই যে এর ভিতরে ঘাস টাস হয়েছে যে, এইগুলো সামনে দিতে হবে, পরিষ্কার করে দিতে হবে। তবে এত খুব একটা ক্ষতি করতে পারবে না, যাই সেই পরস্পরে করবে। মানে মানকচুর এই ক্ষেতের মধ্যে যদি ঘাস হয়, এই ঘাস খুব একটা ক্ষতি করে না? ক্ষতিকর করতে পারবে, যেই সে করতে পারবে না। আচ্ছা আচ্ছা, পরস্পরে করতে। আর যখন গাছ বড় হয়ে যাবে, সেখানে ঘাস হলো কোনো সমস্যা নেই। আর ও সেখন শিকড় বৃদ্ধি করে ফেলবে আর উপরে চলে আসবে, এরকম মোটা হয়। তার মানে বোঝা গেল যে এটা কোন রকমে একবার লাগাই রাখতে পারলে হ্যাঁ, বছরের পর বছর হয়ে যাবে। হ্যাঁ, যদি উঠাই ফেলান আবার ওইখান থেকে হবে। পানি পাচ্ছে না, না পানি, প্রচন্ড রোদ, হ্যাঁ, তখন কি করবেন? তখন একটা পানি দেবে, না দিলেও চলবে, না দিলেও বেঁচে থাকবে। ও, আমি এটাই শুনতে চাচ্ছি, পানি না দিলেও বেঁচে থাকবে, বেঁচে থাকবে। হুম। পাতা ঠিক থাকবে নাকি পাতা একটু কম হয়ে যাবে, সেখন পাতা কম হয়ে পাতার যাবে? হার কম পরে আবার যখন পানি পাবে আবার সেখানে বোঝাই আবার ওইখান থেকে নতুন করে হওয়া শুরু করে দেবে। আচ্ছা আচ্ছা, মনে হয় সেখানে 14 বছর আপনার 1-1.5 হাত আবার নতুন হবে ওটা। তবে পরস্পরের তলার থেকে খাওয়া যাবে না, তলায় কিছু বাদ যাবে, আর উপরে একটা সম্পূর্ণ খাওয়া যাবে, নরম একদম। ওকে, খুবই নরম। ওকে, ঠিক আছে।